মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে অনেককে দেখা যায় যে 12টা 14টা 15টা 16টা এরকম বহু ফান্ডে করে রেখেছে। এটা ঠিক স্ট্র্যাটেজি নয়। আমি সেটাই বলছি, প্রপার স্ট্র্যাটেজিটা কি? প্রপার স্ট্র্যাটেজি হচ্ছে তোমাকে ডাইভার্সিফাইড করতে হবে। তোমাকে কিছু টাকা রাখতে হবে লিকুইড ফান্ডে, যেখান থেকে তুমি যখন তখন ইকুইটিতে সুইচ করতে পারো অ্যাজ পার মার্কেট। এটা এজ ওয়াইজ ডিপেন্ড করে, এটা প্রত্যেকটা পার্সন ওয়াইজ আলাদা আলাদা প্ল্যানিং হয় এবং এটা খুব প্রিসিয়াস। একদম তোমাকে তোমার জন্য আমি প্ল্যানিং করতে পারি বা করা উচিত। এবার ধরো তোমার 100 টাকা আছে, এই 100 টাকার মধ্যে তুমি পুরো টাকাটাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছো, তাহলে আমি তোমাকে বলবো অন্তত 30 টাকা তোমার লিকুইড ফান্ড বন্ড ফান্ডে থাকা উচিত। কেন? কারণ মার্কেট পড়বে, কারণটা ডিফারেন্ট, এক এক রূপে কারণ আসবে, কিন্তু মার্কেট পড়বে। আবার মার্কেট উঠবে, কারণটা ডিফারেন্ট, বাট মার্কেট উঠবে। এই সাইকেলটা না 8 বছরে একবার করে হয়, মোটামুটি 8 থেকে 9 বছর। তো এই মার্কেট পড়বের জন্য তোমাকে কিছু টাকা রাখতে হবে। যখন চারিদিক থেকে শুনছো যে স্টক মার্কেট এজেন্ট ছিল 12 তলার উপর থেকে ঝাঁপ দিয়েছে, বা উনি ছেড়ে দিয়েছে, ইনি লং টার্ম ইনভেস্টার হয়ে গেছে, এই ধরনের ওয়ার্ড যখন শুনবে না, তখন ভাববে যে তোমার অল্প অল্প করে ঢোকার টাইম, এটা ফাঁকা টাইম, এই টাইমটা ঢুকতে হবে। আর যখন শুনছো মিউচুয়াল ফান্ডে, আরে আমি তো মিউচুয়াল ফান্ডে গেছি, অমুক কোম্পানির সব ইন্স্যুরেন্স পলিসি সারেন্ডার করে দিয়েছি ভাই, ওতে কোনো রিটার্ন নেই, এইটা বেরোনোর টাইম।